যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন লিওজো কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। কোটা সংস্কার আন্দোলনের সময় নেতৃত্বে তাকে সামনে দেখা না যাওয়ায় এখন প্রশ্ন উঠেছে, কে এই মাহফুজ আলম? তার পরিচয় জানার জন্য ফেসবুক ও গুগলে খোঁজ করছেন অনেকে। জানা যায়, মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 বর্ষের শিক্ষার্থী। তিনি খ্যাতনামা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। মাহফুজের নামে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত নামক 2 খণ্ডের বই। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে তাকে দেখা যায়নি, তবে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন মাহফুজ আলম। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ টু ঢাকা সহ একাধিক আন্দোলনের কর্মসূচির নামকরণ ও বাস্তবায়নে তার ভূমিকা ছিল বলে সূত্র জানায়। অনেকে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাত্ত্বিক গুরু হিসেবে বিবেচনা করেন। এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো তার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এখন মাহফুজ আলম নতুন করে আলোচনায় এসেছেন যখন তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।